আজকের গল্প শুরু করলাম লাক্সেমবার্গ সিটি থেকে। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগটি আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ আজ আমরা লাক্সেমবার্গ সিটি থেকে রওনা দিচ্ছি জার্মানির একটি ছোট্ট কিন্তু ইতিহাসে ভরপুর শহর ট্রের পথে। ট্রেনে উঠে জানলার পাশে বসতেই শুরু হলো প্রকৃতির এক অপূর্ব প্রদর্শনী। সবুজ মাঠ, দূরে পাহাড়ের রেখা, মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে পথটা যেন এক চলমান চিত্রকর্ম। প্রায় ঘণ্টাখানেকের মনোরম যাত্রার পর আমরা পৌঁছে গেলাম জার্মানির প্রাচীনতম শহর ট্রায়। শহরটিতে পৌঁছেই আমাদের প্রথম গন্তব্য ছিল ব্যাসিলিকা অফ সেন্ট পলিনাস। দূর থেকে চার্চটির শান্ত ও গম্ভীর সৌন্দর্য চোখে পড়ার মতো। সাদা ও হালকা হলুদ রঙের বহিরাংশ, সুদৃশ্য টাওয়ার আর নিখুঁত স্থাপত্যশৈলী জায়গাটিকে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। এই চার্চটির ইতিহাস বহু প্রাচীন। ধারণা করা হয় এখানে সেন্ট পলিনাসের সমাধি রয়েছে, যিনি ৪র্থ শতকের একজন গুরুত্বপূর্ণ বিশপ ছিলেন। বর্তমানে গির্জাটি ১৮০০ শতকে বারোক শৈলীতে পুনর্নির্মাণ করা হয়, তাই এর ভেতরের অলঙ্করণে দেখা যায় সূক্ষ্ম কারুকাজ ও চমৎকার নকশা। শান্ত পরিবেশ মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। চারিদিকে এক গভীর নীরবতা, যেন শতাব্দীর প্রার্থনা এখনো হাওয়ায় মিশে আছে। তারপর আমরা অল্প হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম শহরটির প্রাণকেন্দ্রে অবস্থিত সবচেয়ে বিখ্যাত স্থাপত্য পোর্টা নিগ্রাতে। প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা পোর্টা নিগ্রা যেন সত্যি ইতিহাসের এক বিশাল দরজা। দূর থেকে দেখলেই চোখে পড়ে এর গম্ভীর আর প্রাচীন রূপ। কালচে রঙের বিশাল পাথরের স্তম্ভ আর খিলান, সব মিলিয়ে এটি শুধু একটি স্থাপত্য নয়, বরং রোমান সাম্রাজ্যের শক্তি ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। পোর্টা নিগ্রা শব্দের অর্থ হলো লাতিন ভাষায় কালো দরজা। সময়ের সঙ্গে সঙ্গে পাথরের রং গাঢ় হয়ে যাওয়ায় এর এমন নামকরণ। ধারণা করা হয় এটি খ্রিস্টীয় ২য় শতকে রোমানরা নির্মাণ করেছিল। তখন ট্রায় ছিল রোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর, যার প্রাচীন নাম ছিল অগাস্টা ট্রেভেরোরাম। এই প্রবেশদ্বারটি ছিল শহরের প্রধান গেট, যা দিয়ে সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ শহরে প্রবেশ করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এত শতাব্দী পেরিয়ে গেলেও এই স্থাপত্য আজও অটুট। বিশাল বেলে পাথরের ব্লকগুলো একটির পর আরেকটি এমন নিখুঁতভাবে বসানো যে কোথাও সিমেন্ট বা গাঁথনির চিহ্ন চোখে পড়ে না। রোমান স্থাপত্য শৈলীর নিখুঁত পরিকল্পনা ও কারিগরি দক্ষতার এক অনন্য উদাহরণ হলো এটি। প্রতিটি খিলান, প্রতিটি স্তর যেন বলে যায় কত যত্ন আর দক্ষতায় এটি নির্মিত হয়েছিল। মধ্যযুগে পোর্টা নিগ্রা একটি গির্জায় রূপান্তরিত হয়েছিল। একজন সন্ন্যাসী এখানে বসবাস শুরু করার পর ধীরে ধীরে এটি ধর্মীয় স্থানে পরিণত হয়। পরে নেপোলিয়নের সময় গির্জার অংশ ভেঙে আবার এর প্রাচীন রোমান রূপ ফিরিয়ে আনা হয়। ফলে আজ আমরা যে রূপটি দেখি তা মূলত রোমান আমলের কাঠামোর পুনর্গঠিত সংস্করণ।
প্রবেশদ্বারটির উপরের তলায় উঠলে চারপাশের শহরটিকে দেখা যায় এক অন্য দৃষ্টিকোণ থেকে। উপরে দাঁড়িয়ে মনে হয় যেন সময়ের সীমানা পেরিয়ে চলে গেছি বহু শতাব্দী আগে। চোখ বন্ধ করলে কল্পনায় ভেসে ওঠে রোমান সৈন্যদের পদচারণা বা ব্যস্ত বাণিজ্যিক শহরের কোলাহল। আজ পোর্টা নিগ্রা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থাপনার অংশ। এটি শুধু জার্মানির নয়, সমগ্র ইউরোপের ইতিহাসের এক মূল্যবান নিদর্শন। পর্যটকদের কাছে এটি ট্রেয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি। ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার পর আমরা হাঁটতে শুরু করলাম ট্রেয়ারের শান্ত সুন্দর রাস্তাগুলো ধরে। পাথরের তৈরি সরু পথ, দুপাশে সারি সারি রঙিন বাড়ি, সব মিলিয়ে শহরটির মধ্যে এক মায়াবী আবহ অনুভব হয়। চোখে পড়ে ছোট ছোট সুভেনিয়ার শপ, যেখানে স্থানীয় হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছে। জানলার কাছে সাজানো নান্দনিক সামগ্রী পর্যটকদের সহজেই আকর্ষণ করে। মাঝে মধ্যে পুরনো স্থাপত্যের দেয়ালে ইতিহাসের ছাপ স্পষ্ট দেখা যায়। জার্মানির প্রাচীনতম এই শহরে দাঁড়িয়ে আছে টিয়ার ক্যাথিড্রাল, যা সেন্ট পিটার্স ক্যাথিড্রাল নামেও পরিচিত। ইউরোপীয় খ্রিস্টীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রথম দর্শনেই ক্যাথিড্রালটির বিশালতা ও গাম্ভীর্য মনে গভীর ছাপ ফেলে। মোটা মোটা পাথরের দেওয়াল, শক্তপোক্ত টাওয়ার আর সময়ের ছাপ বহন করা গাঢ় রঙের সব গঠন, সব মিলিয়ে এটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। গির্জাটির ইতিহাস চতুর্থ শতাব্দী পর্যন্ত বিস্তৃত। রোমান সম্রাট কনস্টান্টাইনের আমলে এখানে প্রথম গির্জা নির্মিত হয় বলে ধারণা করা হয়। সেই প্রাচীন কাঠামোর উপর দাঁড়িয়ে ধীরে ধীরে গড়ে ওঠে বর্তমান ক্যাথিড্রালটি। শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সময় সংস্কার, সম্প্রসারণ ও পুনর্নির্মাণের ফলে এর স্থাপত্যে রোমানেক্স, গথিক ও বারোক বিভিন্ন শৈলীর মিশ্রণ দেখা যায়। ফলে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং স্থাপত্য বিবর্তনের এক অসাধারণ উদাহরণ। ক্যাথেড্রালের বহিরাংশ দেখলেই বোঝা যায় এর দৃঢ়তা। পুরু দেওয়াল ও সরল নকশা রোমানেক্স শৈলীর বৈশিষ্ট্য বহন করে। বিশাল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকতেই যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। এক ধরনের গভীর নীরবতা ও পবিত্রতার আবহ চারিদিকে ছড়িয়ে থাকে। ক্যাথিড্রালটির অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হল হোলি টিউনিক বা পবিত্র বস্তু, যা বিশ্বাস করা হয় যীশুখ্রিস্টের পরিধেয় পোশাক। এই বস্ত্রটি বিশেষ কাচের আবরণে সংরক্ষিত এবং নির্দিষ্ট সময় অন্তর জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। এটি বহু তীর্থযাত্রীর জন্য গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। ক্যাথিড্রালের অভ্যন্তরে রয়েছে প্রাচীন সমাধিফলক এবং বিশপদের সমাধি। প্রতিটি ভাস্কর্য ও অলঙ্করণে রয়েছে সূক্ষ্ম কারুকাজ। বিশেষ করে প্রধান বেদির অংশটি অত্যন্ত শোভন ও মনোরম। এখানে দাঁড়ালে মনে হয় যেন শত শত বছরের প্রার্থনা ও আরাধনার ধ্বনি এখনো বাতাসে ভেসে আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহরটি ক্ষতিগ্রস্ত হলেও ক্যাথেড্রালটি তুলনামূলকভাবে অক্ষত ছিল। পরবর্তীতে যত্ন সহকারে এর সংরক্ষণ ও পুনর্গঠন করা হয়। আজ এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থাপনার অংশ, যা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। ধর্মীয় বিশ্বাস থাকুক বা না থাকুক, এই স্থানটির নান্দনিকতা ও ঐতিহাসিক গভীরতা যে কাউকে স্পর্শ করবে। ক্যাথেড্রালের প্রতিটি কোণ যেন অতীতের গল্প সময়, রোমান সাম্রাজ্যের সময় থেকে শুরু করে মধ্যযুগ, আবার আধুনিক যুগ, সবকিছুর সাক্ষী এই স্থাপত্য। ট্রেয়া ক্যাথেড্রালের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে লিভ ফ্রাউয়েন কির্খে, যার অর্থ প্রিয় মাতার গির্জা। প্রথম দেখাতেই এর স্থাপত্য শৈলী মনকে গভীরভাবে আকর্ষণ করে। ত্রয়োদশ শতকে নির্মিত এই চার্চটি জার্মানির অন্যতম প্রাচীন গথিক গির্জা এবং ইউরোপীয় গথিক স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। চার্চটির নকশা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর প্রায় গোলাকার ফ্লোর প্ল্যান এবং 12টি স্তম্ভের বিন্যাস একটি প্রতীকী অর্থ বহন করে, যা ধর্মীয় ভাবনার সঙ্গে জড়িত। বাইরের দিক থেকে খিলান সূক্ষ্ম অলঙ্করণ এবং উঁচু গঠন এক ধরনের আধ্যাত্মিক মহিমা প্রকাশ করে। ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় রঙিন স্টেইন গ্লাস জানলাগুলোর দিকে। সূর্যের আলো যখন এই রঙিন কাচ ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন মেঝে ও দেওয়ালে তৈরি হয় অপূর্ব সব রঙের খেলা। সেই আলো ছায়ার পরিবেশে পুরো স্থানটিকে এক মায়াবী আবহে ঢেকে দেয়। চারিদিকে গভীর নীরবতা, যা মনকে অদ্ভুত প্রশান্তি দেয়। প্রতিটি খুঁটিনাটি কারুকাজে গথিক শিল্পশৈলীর নিখুঁত ছাপ রয়েছে। খিলানগুলো উঁচু হয়ে আকাশের দিকে উঠে গেছে, যেন প্রার্থনার ভাষা হয়ে দাঁড়িয়েছে স্থাপত্য নিজেই। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস ও বিশ্বাস একসঙ্গে মিলিত হয়েছে। শহরটির ঠিক মাঝখানে অবস্থিত হাউট মার্কেটটি, যা সত্যি শহরের প্রাণকেন্দ্র। মধ্যযুগীয় ঐতিহ্য আর আধুনিক জীবনের ছন্দ এখানে একসঙ্গে মিশে গেছে। চারপাশে রঙিন প্রাচীন ভবন, মনোরম স্থাপত্য আর প্রাণবন্ত পরিবেশ, সব মিলিয়ে এটি শহরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি। ইতিহাস অনুযায়ী মার্কেটটি ছিল ট্রেয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র। মধ্যযুগে এখানে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতেন এবং স্থানীয় মানুষজন একত্রিত হতেন কেনাবেচা ও সামাজিক যোগাযোগের জন্য। আজও সেই ঐতিহ্য বজায় আছে। বাজার চত্বরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ফোয়ারাটি জায়গাটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে এবং অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়। মার্কেটটির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে সেন্ট গ্যাংলফ কির্ক, শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক গির্জা। একাদশ শতকে প্রতিষ্ঠিত এই চার্চটি মধ্যযুগীয় ট্রেয়ার ধর্মীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। চার্চটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর উঁচু টাওয়ার ঘড়ি, যা দূর থেকে নজরে আসে। এই টাওয়ার বহু শতাব্দী ধরে শহরের সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থাপত্যে রোমানিক্স ও গথিক শৈলীর প্রভাব দেখা যায়।
ভেতরে প্রবেশ করলে এক ধরনের প্রশান্ত নীরবতা অনুভূত হয়। ব্যস্ত বাজারের ঠিক পাশেই এমন একটি আধ্যাত্মিক স্থানের উপস্থিতি সত্যিই বিস্ময়কর। অতীতে এটি ছিল সাধারণ মানুষের গির্জা, যেখানে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা প্রার্থনা করতেন। জার্মানির প্রাচীনতম সুন্দর শহরটাকে বিদায় জানানোর সময় মনটা যেন কেমন একটু হয়ে গেল। ট্রেয়ারের ইতিহাস আর সেই প্রাচীন স্থাপনাগুলো যেন মনে গেঁথে রইল, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক অন্যরকম শান্তি। এবার আমরা রওনা দিলাম প্রকৃতির কোলে নৎসে উদ্দেশ্যে। মোসেল ও সার নদীর মিলনস্থলের কাছে অবস্থিত এক শান্ত মনোরম শহর হলো ক্নোৎসে। এখানে পৌঁছে মনটা যেন একেবারে হালকা হয়ে গেল। নদীর ধারে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রকৃতির স্নিগ্ধতা অনুভব করছিলাম। পাখির ডাক আর জলের মৃদু শব্দে সময় যেন কেমন অজান্তেই কেটে গেল। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ট্রেয়ারের ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন সত্যিই অসাধারণ। যদি সুযোগ পান অবশ্যই একবার ঘুরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে।